যে কৃষ্ণকে অর্জুন এতদিন বন্ধু হিসাবে চিনতেন, সেই কৃষ্ণই যখন হঠাৎ অসংখ্য মুখ, অসংখ্য হাত, দেবতা, গ্রহ, নক্ষত্র ও সমগ্র বিশ্বকে নিজের শরীরে ধারণ করে এক মহাজাগতিক রূপ ধারণ করলেন, তখন অর্জুন কি দেখেছিলেন? কেন সেই অপূর্ব বিশ্বরূপ দেখে অর্জুন আনন্দের বদলে ভয়ে কাঁপতে শুরু করলেন? আর শ্রীকৃষ্ণ কেনই বা অর্জুনকে এই ভয়ঙ্কর সত্যের দর্শন করালেন? চলুন আজ শুনি শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। মহাভারতের কথা, ভীষ্ম পর্ব। আজ ভীষ্ম পর্বের শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন বললেন, হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ্য অধ্যাত্ম তত্ত্ব বললেন, তাতে আমার মোহ দূর হয়েছে। হে কমললোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় আপনার থেকেই হয় এবং আপনার কাছ থেকেই আপনার অক্ষয় মাহাত্ম্য জেনেছি। হে পরমেশ্বর, আপনি যে আত্মতত্ত্ব বলছেন তা যথার্থ, কিন্তু হে পুরুষোত্তম, আমি আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য এবং তেজ সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। হে প্রভু, আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপ দেখান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র দিব্য রূপ দর্শন করো। হে ভরতবংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, 11 রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় ও 49 মরুদ্গণ বা বায়ুকে দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি এরূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন করো। কিন্তু তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না, সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগ শক্তি দর্শন করো। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, মহাযোগেশ্বর এবং সর্বপাপ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য রূপ দেখালেন। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। হাজার সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয়, সেই প্রকাশও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিত তুল্য হতে পারে। পাণ্ডবপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরে একসঙ্গে অবস্থিত দেখলেন। তারপর বিস্ময়াবিষ্ট এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তিসহ নত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন, হে দেব, আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধ ভূত সমুদয়, কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, মহাদেবকে এবং সমস্ত ঋষি ও দিব্য সর্পগণকে দেখতে পাচ্ছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি আপনার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। আপনাকে আমি কিরীট, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জরূপ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের ন্যায় জ্যোতিষসম্পন্ন, দুর্নিরীক্ষ এবং সর্বত্র অপ্রমেয় স্বরূপ দেখছি। আপনি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। আপনি জগতের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক। আপনি অবিনাশী সনাতন পুরুষ, এই আমার অভিমত। আপনাকে আমি আদি, মধ্য, অন্তহীন রূপে দেখছি। আপনি অনন্ত শক্তিসম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য আপনার নেত্র, মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং স্বীয় তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করছেন। এ মহাত্মন স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ
এবং সর্বদিক আপনি পরিব্যাপ্ত করে আছেন। আপনার এই অলৌকিক ও উগ্র রূপ দেখে তিলক অত্যন্ত ভীত হচ্ছে। সমস্ত দেবতারা আপনার শরণাগত হয়ে আপনাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে আপনার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলে বহু স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করছেন। একাদশ রুদ্র ও দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনাকে দর্শন করছে। হে মহাবাহ, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু উদর, বহু চরণ, বহু উরু এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি। হে বিষ্ণু, আকাশ স্পর্শকারী, তেজময়, নানা বর্ণ বিশিষ্ট বিস্ফারিত মুখমণ্ডল তথা জাজ্জল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য ও শান্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নিতুল্য আপনার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। আপনি আমার প্রতি প্রসন্ন হন। রাজন্যবর্গসহ ওইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ সকলেই আপনার ধ্বংসটা করাল ভীষণ মুখ গহ্বরে সবেগে প্রবেশ করছেন। কারো চূর্ণিত মস্তকখণ্ড আপনার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে দেখছি। নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ আপনার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এইসব লোকও মৃত্যুর জন্য অতি বেগে ধাবমান হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছেন। হে বিষ্ণু, আপনি জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছেন এবং আপনার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছেন। আপনি আমাকে বলুন, এই উগ্র রূপে আপনি কে? হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি। আপনি প্রসন্ন হন। আদিপুরুষ, আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি, কারণ আপনার কি প্রবৃত্তি তা আমি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি লোকনাশকারক প্রবৃদ্ধ কাল এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হবেই। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। সেই মৃতদেরই তুমি বধ করো। ভয় করো না, তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে। অতএব যুদ্ধ করো। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন। কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন কম্পিত দেহে হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন, হে ঋষিকেশ, আপনার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত ও আপনার প্রতি অনুরক্ত হচ্ছে। ভীত সন্তুষ্ট হয়ে রাক্ষসেরা নানা দিকে ধাবিত হচ্ছে ও সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছেন। এই সমস্তই খুবই যুক্ত। হে মহাত্মন, আপনি ব্রহ্মার আদি তথা সর্বোত্তম। আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম আপনি। আপনি আদিদেব ও অনাদি পুরুষ। আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা ও জ্ঞাতব্য। আপনি পরম ধাম। হে অনন্তরূপ, আপনি জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র। আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা। আপনাকে সহস্রবার প্রণাম করি, আপনাকে পুনরায় প্রণাম করি, আপনাকে বারবার প্রণাম করি। হে অনন্ত,
সামর্থ্য সম্পন্ন আপনাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, আপনি অসীম বিক্রমশালী, আপনি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব আপনি সর্বস্বরূপ। আপনার এই মাহাত্ম্য না জেনে আপনাকে সখা মনে করে প্রণয়বশত বা প্রমাদবশত আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে অবুজের মতো আপনাকে সম্বোধন করেছি। হে অচ্যুত, উপহাস ছলে আহার বিহার, আসন ও শয়নের সময় একাকী বা অন্য সখাদের সম্মুখে আপনাকে যে অমর্যাদা করেছি, হে অপ্রমেয়, সেই সব অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। আপনি এই জগৎ চরাচরের পিতা, পূজ্য, গুরুরও গুরু। হে অনুপম প্রভাবশালী, ত্রিলোকে আপনার সমকক্ষ আর কেউ নেই, তাহলে আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে? হে প্রভু, সেজন্য আপনাকে দণ্ডবত প্রণাম করে সর্বতোভাবে পূজনীয় ঈশ্বরস্বরূপ আপনার প্রসন্নতা আমি প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন তার প্রিয়তমা পত্নীর অপরাধ ক্ষমা করেন, তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করবেন। আপনার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তার দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন এবং আপনি আপনার চতুর্ভুজ বিষ্ণুরূপী আমাকে দেখান। আমি পূর্বের মতো আপনার মুকুটধারী এবং গদা চক্রধারী রূপ দর্শন করতে চাই। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহ, এখন আপনি সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অনন্তরঙ্গা শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখনি। হে অর্জুন, ইহজগতে আমার এই বিশ্বরূপ বেদপাঠ বা যজ্ঞের দ্বারা, দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারা কেউ দেখতে সক্ষম নয়, একমাত্র তুমি তা দর্শন করলে। আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত বা ব্যথিত হও না। তোমার মূঢ়ভাবও যেন না হয়। তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার সেই শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। সঞ্জয় বললেন, ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় নিজের চতুর্ভুজ রূপ দেখালেন এবং এরপর শ্রীকৃষ্ণ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন বললেন, হে জনার্দন, আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্ত এবং প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করেছ তার দর্শন পাওয়া বড়ই দুর্লভ। দেবতাগণ সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছ তা বেদ অধ্যয়ন, তপস্যা, দান বা যজ্ঞের দ্বারাও সম্ভব নয়। হে অর্জুন, হে পরন্তপ, একনিষ্ঠ ভক্তি দ্বারাই এই প্রকার আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশরূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হয়, অন্য উপায়ে নয়। হে অর্জুন, যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন, আমার পরায়ণ হন, আমার ভক্ত হন, আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈরভাব শূন্য হন, সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন। বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত হলো।